নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। অর্থাৎ যখন খুব নিম্ন অবস্থায় থাকবো, প্রয়োজন থাকলেও আমরা সেই জিনিসটা পাবো না। তাই এই ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, সেই অবস্থার মধ্যেই দাঁড়িয়ে থাকে এই সমাজের বেশ কিছু পিছিয়ে পড়া মানুষ। ইচ্ছা থাকলেও তাদের সামর্থ্য নেই এই জায়গায়। আপনারা নিশ্চয়ই জানেন যে দুর্গাপুজো, এই দুর্গাপুজো বড় পুজোয় মানুষের আনন্দ উচ্ছ্বাস হয়তো সবার চোখে পড়বে, কিন্তু তার পিছনে, পর্দার পিছনে এমন কিছু মানুষ থাকবে যারা ইচ্ছা থাকলেও সামর্থ্যের অভাবে তারা বাড়িতেই থাকবে। সেই সকল মানুষদের খুঁজে বের করে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট তাদের হাতে পুজোর সামগ্রী হিসাবে শাড়ি প্রদান করে এক অভাবনীয় পরিস্থিতি তৈরি করল, এবং সেই সকল পিছিয়ে পড়া মানুষদের আশীর্বাদ ভরে উঠল স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের সামগ্রিক এলাকা। কি নিদারুণ পরিস্থিতি, কি আনন্দের পরিস্থিতির মধ্যে মানুষের হাসি ফোটালো স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট। যারা উপস্থিত ছিলেন এবং যারা এই সংস্থার কর্ণধার বিভিন্ন পদে আছেন, তারা কি বললেন শুনুন। আমার তো মনে হয় এটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, অর্থাৎ সেবা। সারা বছর ধরে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট যে সেবার মাধ্যমে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে, এটা অভিনন্দনযোগ্য। এবং আমি আজকের এই দিনে যেটা বলতে চাই আরো বিশেষ করে, আমরা মূর্তি পুজো করব, কিন্তু সেই প্যান্ডেলের পেছনে যে আমার অসহায় মা বসে আছে, যে আমার যক্ষা রোগী বসে আছে, আমরা তাদের কথা সবিস্তারে সব সময় চিন্তা করব। যে আমরা মাটির মূর্তি প্রতিমার পুজোর সঙ্গে সঙ্গে সেই পুজো, তাকে আমরা পুজোর মাধ্যমে, তাকে সেবার মাধ্যমে। আরো একটি বার্তা আমি আজকের অনুষ্ঠান থেকে দিতে চাই, যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি পুজো কমিটিকে একটি অনুদান দিয়েছেন 85,000 টাকা। আমি প্রতি পুজো কমিটির কাছে অনুরোধ রাখবো, বর্তমানে পশ্চিমবঙ্গে যে পরিবেশের সৃষ্টি হয়েছে, প্রতি কমিটি যাতে তার পূজার আশেপাশে তার ওই ফান্ড থেকে একটি করে সিসিটিভি পাড়ার সমস্ত মোড়ে মোড়ে দেবার চেষ্টা করে, যাতে যদি এলাকায় কোনো অপকর্ম, কোনো কুকীর্তি ঘটে, যাতে সেই প্রতিষ্ঠান থেকে সেটাকে টাহল করা যায় এবং ধরা যায়। এবং প্রশাসনের কাছে অনুরোধ, এই যে টাকার মধ্যে থেকে একটা ভালো পোর্শনের টাকা দুস্থ অসহায় মানুষের সেবায় যাতে ব্যয় করা হয়, যাতে যারা আজ পুজো দেখতে পারছে না, আজকে যেমন স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট এইভাবে আমার মায়েদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করলেন, তেমনি প্রতি পুজো কমিটিও এইটা করুক, এতে আমার মনে হয় এই ধর্ম, মানবিক ধর্ম বজায় থাকে। আপনার নাম? দিব্যেন্দু ব্যানার্জি। ঠিক আছে। ঠিক আছে। আজকে কর্মসূচি ঠিক বলবো না, বলবো আজকে আমার সামনেই শারদীয়া পূজা, সেই হিসেবে মায়েদের যারা দুস্থ মা তাদেরকে সেবা করার জন্যই আমরা নববস্ত্র তুলে দিলাম। আর তুলে দেওয়া বলতে প্রণামী আর কি, আমাদের সামর্থ্য যা যেমন সেরকমই। তা আমরা নথিভুক্ত 114 জনকে সেবা করার সুযোগ পেয়েছি, আমরা সেটা করেছি। আমার নাম দিবঙ্গ, আমি এই সংস্থার প্রেসিডেন্ট। জমা দিতে
সবার খুব আনন্দের, কিন্তু আমাদের এই আনন্দ সবাই করছে। অনেক মায়েরা আছে একটা কাপড় পাচ্ছেই সবারই তো ইচ্ছে করে পুজোর সময় একটু ভালো করে বেরোয়, বাকি দেখতে যাই। আরো বেশি করে আনন্দ আমরা এটা অনেকটা আনন্দ পাচ্ছি, এটাতে আমার আনন্দ মাকে আমি আমাদের কাছে প্রতিমা থেকে যেটা জ্যান্ত সেই মাসে বেশি ওই মাকে মায়ের মুখে একটু হাসি বলবার জন্য আমরা এই কথাগুলো নিয়েছি। দিদি আব্রচারী চ্যারিটেবল ট্রাস্টে আজকে এই যে সুন্দর প্রকল্প মায়েদের বস্ত্র প্রদান বা মাকে মায়ের কাছ থেকে আশীর্বাদ নেবার জন্য প্রণামী দেওয়া, এই যে আমাদের দুর্গা পূজায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা দেখতে পাই মায়েরা অবহেলিত, মায়েদের সেভাবে অনেকে চিনতেই পারে না, তাদের প্রয়োজন আছে সে কথা উপলব্ধি করতে পারে না। সেই জায়গা থেকে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট সারা বছর ধরে তো কাজ করছেই, দেখতে পাচ্ছি তারা কোনো কাজকেই বাদ দিতে চাইছে না। শারদীয়ায় মায়েদের এই যে বস্ত্র দেওয়া, এটা যে কত বড় আশীর্বাদের ব্যাপার অনুভব করতে হবে। আজকের সমাজ ব্যবস্থায় নতুন প্রজন্ম ভাবতে হবে মায়েরা বড় অবহেলিত হয়ে আছে গ্রাম বাংলায়। সমস্ত গ্রাম বাংলার মায়েদের জন্য সবাইকেই ভাবতে হবে। তাই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট আজকের এই সময় দাঁড়িয়ে আন্দোলন বুকে মাসিলায় এভাবে এত বড় একটা সুন্দর প্রজেক্ট তৈরি করছে। মানুষের বাঁচার জন্য যে মৌলিক বিষয় থাকে তার মধ্যে তো খাদ্য, দ্বিতীয় হচ্ছে বস্ত্র। এই বস্ত্র মানুষের কাছে যে দেওয়া, এটা একটা বিশাল ব্যাপার। কারণ যেটা দেখা যাচ্ছে মানুষ খাওয়া তো দূরের কথা, বস্ত্র পরিধানে সেভাবে এগিয়ে নেই। সেই জায়গায় যোগান দিচ্ছে বিভিন্ন কাজেই, তো এই তো বন্য দুর্গত অবস্থা সেখানেও দিচ্ছে। এটা তো ভালো, যারা ভালো কাজ করে তাদের আমার মনে হয় কোনো কিছুতেই আটকে রাখতে পারে না। তাই এরা সেই কাজই করে যাচ্ছে, ভালো কাজ, যার ফলে মানুষের পাশে আছে এবং এই কাজগুলো সফল হচ্ছে। খুব ভালো কাজ, বস্ত্র প্রদান তো এর চেয়ে এখন পুজোর সময় ভালো কাজ আর কি হতে পারে। আপনার নাম? অপূর্ব। আপনারা দেখছেন NPS নিউজ, সবার সাথে সবার মাঝে।